শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আর চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো সারাদিন কী করি। আর এখন যাব চিংড়ি মাছ নিতে। জানো তো ওদের তাড়াতাড়ি না গেলে তো নিয়ে চলে যাবে। তো চলো চিংড়ি মাছ ওখানে গিয়ে তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো কত ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছে, তো ওগুলো বেছে নিচ্ছে, আলাদা করে নিচ্ছে। তো এইখান থেকেই মাছটা নেব। আর এদিকে দেখো মাছও কিনে নিয়েছি, খুব বেশি নেব না, তো 100 চিংড়ি মাছ নেবো। আর এই যে ছোটো চিংড়ি তো জানো তো বাছতে অনেকটাই সময় লাগবে। ছোটো ছোটো মাছ এগুলো কাটবো। আর মা কালকে যে শাক নিয়ে এসেছিলো সেগুলোও কিছুটা আছে, তো সেগুলো কাটতে হবে। তো সেই জন্য খুব বেশি নিলাম না, অল্প করেই নিলাম। আর সবজিগুলো আছে, নিলাম না, ভালো লাগে না, তো সেই জন্য অল্প করেই নিয়েছি। তো চলো বাড়ির কাজগুলো এখনও কিছুই হয়নি। আর আজকে রবিবার, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, ওর 7টায় কাজ, তো বেরিয়ে গেছে। আর মেয়ে ঘুমোচ্ছে। আর এদিকে আমি সকালবেলা মাছটা নিয়ে নিলাম, নাহলে ওদের নিয়ে চলে যাবে, তো সেই জন্য মাছটা নিয়েছে। চলো এবার বাড়ির কাজ। এদিকে দেখো সব বাসি কাজগুলো সারা হয়ে গেছে। তো ওই যে চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি কাটবো বলে। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো সব কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখো। ওদিকে মাছও কাটা হয়ে গেছে, আর সজনে শাক পারবো বলে চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের গাছ নেই, তো আমাদের গাছটা পোকা লেগে গেছে বলে পড়ে গেছে। তো আমার দিদির বাড়ি পাশে, তো সেই জন্য চলে এসেছি ওর বাড়ি থেকে সজনে শাক পারবো বলে। আর ও বাড়িতে নেই, না হলে ওকে বলেই নিতাম। হয়তো অন্য কেউ পেরেছে বলে ভেবে বকবে কিনা বলতে পারবো না, তো ও আসলে আগে বলেই দেবো যে তোমাদের গাছ থেকে শাক নিয়েছি। তো চলো শাকটা নিয়ে গিয়ে রান্না করব। আর সজনে শাক জানো তো আমার মা খেতে খুব পছন্দ করে। তো অল্প কলমি শাক আছে, তো ওটা তো ওইটুকু শাক হবে না, তো সেই জন্য সজনে শাকটা পেড়ে নিচ্ছি। আর আমার জন্য তো হাতও পাচ্ছে না, আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই যে পেড়ে দেবে। কী করবো, ওই ছোট্ট একটা আকর্ষণ নিয়েই পেড়ে নিচ্ছি। দেখো এই যে শাক বেড়ে নিয়ে চলে এসেছি, তো এগুলো বেছে নিই। আর ওদিকে এক বালতি জামা কাপড় ডুবে রেখেছি, ওগুলো কাচবো, জল নিয়ে আসবো, স্নান করে তারপর রান্নাবান্না করবো। চলো শাকগুলো। আর এদিকে দেখো কলমি শাকগুলো সব বেছে নিচ্ছে, আর সজনে শাকগুলো যে রাখা আছে এগুলোও বেছে নেব। আর এই যে দেখো সজনে শাকগুলো সব দেখে নিয়েছি, আর এগুলো সব তুলে নিচ্ছি, এক করে পাতা ডাটা থেকে সব পাতাগুলো তুলে নিচ্ছি। তো এখন বাজে 11:30, আর স্নান টান করে নিয়েছি, সব কিছু জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি, আর চলে এসেছি রান্না করতে। আর ওদিকে দেখো ভাত বসিয়েছি। আর এই যে সজনে শাক আর কলমি শাকটা যে বেছে রেখেছিলাম, তো ওটা ধুয়ে ওই যে তুলে দিয়েছি। ওটা কিছু হালকা ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে আবার একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব। চলো রান্নাগুলো করি, দেখি। এদিকে দেখো শাকটাও হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে রেখেছি, তো এগুলো দিয়ে হালকা করে ভেজে শাকটা তুলে দেবো। আর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে। আর শাক ভাজাতে জানো তো হালকা করে রসুন দিলে ভাজাটা খেতে সুন্দর হয়, তো সেই জন্য হালকা অল্প করেই দিলাম, খুব বেশি দেবো না। অল্প করে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে শাকটাকে দিয়ে দেবো। আর শাকটা তো হালকা করে আগে ভেজেই রেখেছি। শাকটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগেই কিছুটা রান্না করে রেখেছি, তো হয়ে গেলে
সকালে যে মাছ আনতে গেছিলাম, এই যে চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আছে, তো রান্না টক করবো ওটাকে। দেখো শাকটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা তুলে দিয়েছি। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আর এই যে এদিকে ঢ্যাঁড়স কেটে রেখেছি, এটা দিয়ে টক করে নেব। আর এদিকে দেখো টক হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে রান্না হয়ে গেছে বলছিলাম, তো রান্না হয়েই গেছে। তো বসে বসে ভাবলাম তোমাদের দাদাভাই জানো তো মানে ওই সজনে শাকও অতটা পছন্দ করে না, আর টকও অতটা পছন্দ করে না। তো কাজ করে করে এসে কি দিয়ে ভাত খাবে, এগুলো হয়তো খাবে অল্প অল্প। তো সেই জন্য ভাবলাম বাড়িতে লাউ ছিল, চিংড়ি মাছ ছিল, তো সেই জল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে বসে পড়েছি। কেটে নিই, আর চলো কেটে নিই, তারপর রান্নাটাও করে নেব। ওদিকে দেখো মাকে আর মেয়েকে খেতে দিয়েছি শাক ভাজাটা দিয়ে। আর আর এদিকে দেখো লাউ যে কেটেছিলাম আর তরকারি তুলে দিয়েছি। তো এটাও হয়ে এসছে, তো হয়ে গেলে আমিও খাবার খেয়ে নেব। আর এদিকে দেখো দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিই। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো 1:30 বেজে গেছে। তো সেই জন্য আমরা 3জন খেয়ে নিলাম, আর ও আসলে খেয়েছে, তখন একটা বাসন পরে ধুয়ে নিই। এদিকে দেখো তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে। আর এই ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।